আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজিব হাসান। আমি আপনাদের সামনে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো তৈরি করবেন কীভাবে। সো আজকের স্টেপে দেখাবো ওয়ান কালার লোগো, যেটা আপনি যেই কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এইভাবে এত সুন্দর একটা লোগো তৈরি করে দেখাবো। তো চলেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে আমরা চলে যাই, দেখাইতে পারি আপনাদের কীভাবে আবিষ্কার করবেন। সো আমি মেবি ধরেন MS দিয়ে একটা লোগো তৈরি করব। সো প্রফেশনাল লোগো এগুলো হবে MS। এটাকে টেনে বড় করলাম আমি দিক থেকে। দেখেন, একটু ফলো করবেন আমি যেভাবে কাজগুলো করতেছি। জাস্ট এটাকে টাইমস টাইপ দিলাম, টাইমস টাইপ, ঠিক আছে। তো এটাকে লোগোতে আমি আবিষ্কার করে দেখাবো যে কীভাবে প্রফেশনালভাবে লোগোটা তৈরি করা যায়। মেকিং ফর ইউ। আশা করি আমার সাথে থেকে আপনারা দেখবেন সুন্দরভাবে। জাস্ট ফলো। এটাকে জাস্ট কন্ট্রোল ও দিয়ে আউটলাইন করলাম। দেখেন বারবার এটা কিন্তু এখন সেন্স মোটা করা যাচ্ছে, এমন করা যাচ্ছে। বাট যদি এটাকে আউটলাইন করবেন কীভাবে? Ctrl+Shift+O বাটনে ক্লিক দেবেন, আউটলাইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাকে আপনি গ্রুপটাকে আনগ্রুপ করবেন, ব্যাক বাটনে ক্লিক দিয়ে আনগ্রুপ। তারপর এটাকে স্পেস আলাদা হয়ে গেছে। এবার এটিক দিয়ে যদি আপনি এদিকে এটা ছেড়ে দেন, তাহলে এটা ফুলি আলাদা হয়ে যাবে। তারপর ধরেন আমি মেবি এখানে একটা ঘর নিলাম, কালো ঘর, সেটা বোঝানোর জন্য। এটাকে জাস্ট এখানে আমি লক করলাম। লক করতে হলে তাহলে Ctrl+2 দিয়ে লক করবেন, আর লড়াচড়া করবেন। এটা যত টানবেন এটা লড়াচড়া করবে না, ঠিক আছে। এবার আমি নিচ থেকে এটা উপরে উঠাবো। উপরে উঠাতে হলে Ctrl+Shift+বাটন উপরে স্পেস, এটা উপরে উঠাবেন। উঠিয়ে জাস্ট আপনি এটাকে সাদা করে দিলাম। সাদা করার পরে দেখেন আর 2 স্পেস আমি আপনাদের বোঝাইতেছি। যদি আপনাকে এটা হোয়াইট করার পরে জাস্ট এটার দাগ দিবেন, গোল বৃত্ত আকারে একটা দাগ তৈরি করবেন এখানে। দেখেন একটা স্পেসলি দেখেন এখানে আমি এটাকে দিই সরাসরি, আর Ctrl+R দিয়ে দাগ আনবেন সোজা করার জন্য। Ctrl+R, তারপরে আপনি এদিকে সোজা করবেন, কন্ট্রোল উল্টা চ্যাপ করে নিচের দিকে নিয়ে আসবেন। এবার দেখেন সোজা হয়েছে কিনা আমাদের লেখা, একটু ট্রাই করেন। এই দেখেন সোজা হয়নি। আমি জাস্ট এটার ভিতরে বসে কাজটা করার ট্রাই করব। এটা সোজা হয়েছে। সো এখানে একটা জিনিস ফলো করেন, এটাকে আমি নান থেকে এটা স্টকে নিয়ে আসবো। উপরে বাটনে একটা জাস্ট ক্লিক দিবেন, এটা নিচে চলে আসে। দেখেন নিচে আসার পরে এখানে যদি স্টকলি আপনি দেন, ধরেন আমি এখানে স্টকলি 6 দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কালো আছে, হোয়াইট করে দিলাম এটাকে দেখানোর জন্য। এটাকে 10 দিলাম আমি, আর একটু বড় দিই 15, 20। এবার এটাকে টেনে যখন আমি বড় করবো, এটাকে দেখেন, এটা জাস্ট ফলো করেন। এতটুকু রাখার পর এটাকে জাস্ট আমি এখানে স্টক দেব। এই ফিল কালার থেকে এই নিচের এটাতে স্টক দেব। স্টক কী দেব? কালোই দিলাম, ঠিক আছে। ফলো করেন, আমার দিকে তাকান একটু, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এটাকে আমি স্টক 10 দিলাম, ঠিক আছে। 10 দেওয়ার পরে যেই অর্ধেক 10 থেকে আছে ওখান থেকে জাস্ট আমি হাফ করে ফেলবো, ঠিক আছে। হাফ করবো কীভাবে? Ctrl+CF দিলে এটা টোটালি 5-এ চলে আসবে। দেখেন এদিক দিয়ে স্পেস বাটন চলে আসছে। এখন যদি এটাকে আমরা আলাদা আলাদা করতে যান তাহলে অনেক সুন্দরভাবে দেখা যাবে। তো একটু পিছনে আসি, Ctrl+Z চাপলে পিছনে চলে আসবে আপনার কাজটা। দেখেন আমি পিছনে আসতেছি কিন্তু, ঠিক আছে। এই পিছনে চলে আসলাম, এখন কিছুই নাই কিন্তু। তাহলে আমি শুধু এসটাকে ধরলাম, এসটাকে ধরে জাস্ট আমি এখানে 10, 15 দিয়ে দিলাম, 15। দেখেন আলাদা হয়ে গেছে। এটাকে উপরে নিয়ে আসলাম, Ctrl+Shift+বাটন দিয়ে উপরে নিয়ে আসলাম। আসার পরে Ctrl+CF দিয়ে এটাকে হাফ করে ফেললাম, শেষ। দেখেন দ্বিতীয়ত এবার এটাকে যদি আমি Ctrl+CF দিয়ে আবার টাচ করি, এভাবে স্টক দিয়ে এটাকে আমি 15 করে দিলাম। 15 করার পরে জাস্ট Ctrl+CF দিয়ে এটা হাফ করে ফেললাম এখানে, শেষ। দেখেন এটা একটা সিস্টেমালি প্রফেশনাল লুক চলে আসবে।
ঠিক আছে, উপরে নিয়ে আসলাম, উপরে কন্ট্রোল সেভ বাটনে ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এটাকে উপরে নিয়ে আসলাম, দেখেন জাস্ট এটা ওয়ান কালার লোগো, সাইড বাই সাইড এটাকে ওয়ান কালার লোগো বলা হয়। এবার এটার ভিতরে একটু আলাদা প্রফেশনাল কিছু ভাব আনতে হবে। দেখেন প্রফেশনাল যদি ভাব আনতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনার যে জিনিসটা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা কালো দেখা যাচ্ছে, সো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি লকটা খুলে দেন, যেমন আমি Ctrl+Alt+2 লক খুলে গেছে, Ctrl+Alt+2 দিয়ে লকটা খোলা হয়। খোলার পরে যদি এটাকে হালকাভাবে আমি কোনো কালার দিয়ে থাকি, যেমন আমি এখানে এটাকে 30 দিলাম সায়ান কালার, নিচে নামিয়ে নিলাম। ঠিক আছে, আর একটু বেশি বাড়িয়ে দিতে পারি, সেটা 50ও দেওয়া যায়। ঠিক আছে, এবার এটাকে প্রফেশনালভাবে একটা লুক দিতে পারি আমি এখানে। সেটা হলো, যদি আপনি এইভাবে লুক দিতে চান, টোটালি দোনোটাকে ধরে গ্রুপ করতে হবে। ঠিক আছে, Ctrl+G দিয়ে গ্রুপ করে আস্তে এটাকে আপনি ফিল্টারে যাবেন। দেখেন আবার ফিল্টারে যাবেন, স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে ড্রপ শো এখানে ক্লিক দিবেন। দেখেন এখানে যখন ক্লিক দিবেন তখন এটা একটু প্রফেশনাল লুক চলে আসবে এখানে। যখন এই কালারে ক্লিক দিবেন, আপনি প্রিভিউ দিয়ে এখানে দেখবেন। ঠিক আছে, এটা আমি ফুল করে দিতেছি, বারবার একটা জিনিস ফলো করে দেখতে পারবেন এখানে। হ্যাঁ, দেখেন এটার ফুল সিস্টেমালি একটু প্রফেশনাল লুক আসতেছে এটার ভিতরে। সো যখন এই প্রফেশনাল লুকটা চলে আসবে, আশা করি এটা অনেকটা সুন্দর দেখাবে এখন। ঠিক আছে, হালকাভাবে কালার দিলে অনেক সুন্দর লাগবে এখানে। এটাকে আমি ওকে করে দিলাম। এবার এই স্টকটা যদি আরেকটু কালার দেওয়া যায় তাহলে আর একটু সুন্দর হবে আশা করি। অথবা স্টকটা যদি আপনি এইভাবে হোয়াইট দিতে থাকেন, ঠিক আছে, এবার স্টকের নিচের কালারটা যদি আমরা এটাকে চটে যাওয়ার পরে স্টাইলে যাবেন, ড্রপ শো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে জাস্ট এটাকে প্রিভিউ দিয়ে দিবেন। ঠিক আছে, যখন এটাকে প্রিভিউ দেবেন, দেওয়ার পরে দেখেন ফুল কালারটা একটা সেমিস্ট্রিক কালার তৈরি হবে। এটাকে ওকে করে দিলাম। এবার দেখেন এটাকে এটা কেমন প্রফেশনাল লুক চলে আসছে না, অন্যরকম একটা প্রফেশনাল ভাব চলে আসছে এটার ভিতরে। এটাকে চাইলে আপনি অন্য কালারে ইউজিং করতে পারেন। জাস্ট আমি এটা আপনাকে আজকে এক কালারে মেকিং করার জন্য জাস্ট একটা কালারে আপনাদের দেখিয়েছি। এটা চাইলে স্টকে নিতে পারেন। এটা জাস্ট এইভাবে আছে, এটাকে আপনি কেটে দিলাম, যদি এটাকে কেটে দেন স্টকে চলে যাবে। দেখেন লুকটা কীভাবে চলে আসছে। এটা দুই ধাপে দেখা যাবে, আপনার যেভাবে ভালো মনে হয় জাস্ট এইভাবে করতে পারবেন। তাহলে আপনাকে আজকে আমি এক কালারে মেকিং ফর ইউ দেখালাম যে কীভাবে আপনারা এক কালারের লোগোটা তৈরি করতে পারবেন। জাস্ট থিওরি দেখাইছি, পরবর্তী টাইমে আমি তৃতীয় কালার দিয়ে তৈরি করে লোগোটা দেখানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আমার সাথে থেকে আমার